আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর। আর কোনো অনুরোধ নয়, আর কোনো ঘরে বসে থাকা নয়, এবার সরাসরি আন্দোলনের পথে নামলেন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য জুড়ে বকেয়া প্রমোশনাল নিয়োগের দাবিতে এবার আছড়ে পড়ল তীব্র ক্ষোভ। আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি পশ্চিমবাংলার। আমরা 1998 থেকে দীর্ঘ অপেক্ষার পর 2019 সালে আমরা প্রমোশনে পরীক্ষায় বসবার সুযোগটুকু পাই। কিন্তু আমরা তখন দেখতে পাই যে 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের রায় ছিল আমাদের অন্তত 50% নিতেই হবে। বাকি টোটাল ভ্যাকেন্সি 50% আমাদের থেকে নিতেই হবে, বাকি 50% অন্য ব্যাপার। তো আমরা দেখলাম আমাদেরকে 3458 ভ্যাকেন্সি মাত্র 422 আমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, বাকি আমাদের ভ্যাকেন্সিটা অন্য কাউকে বিলে দেওয়া হচ্ছিল। কোনো একটি নির্দিষ্ট জেলা নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মুর্শিদাবাদ, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা থেকে কাতারে কাতারে অঙ্গনওয়াড়ি কর্মীরা আজ রাজপথে নেমেছেন। দাবি নিয়ে এসেছি আমরা যারা যারা পিএসসিতে উত্তীর্ণ হয়েছি, 1152 জন উত্তীর্ণ হয়েছি। আমাদের সিট সংখ্যা 1713, যেটা আদালত নির্দিষ্ট করে দিয়েছে। তার মধ্যে আমরা আপাতত তারা জমায়েত হয়েছেন নিজেদের হকের দাবিতে। আর এবারের আন্দোলন আলাদা কেন জানেন? কারণ রাজ্যে সরকার বদলেছে, আর এই বঞ্চিত কর্মীরা সরাসরি নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে তাদের বার্তা পৌঁছে দিতেই আজ আন্দোলনে নেমেছেন। কেন এই বিশাল বিক্ষোভ? কি ঘটেছিল 2019 সালে? সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এই ভিডিওর মাধ্যমে আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি রিমি, মথুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো এইবার আসা যাক এই আন্দোলনের আসল এবং মূল কারণটিতে। আন্দোলনকারী আইসিডিএস কর্মীবৃন্দ সরাসরি তাদের ক্ষোভ উগরে দিয়ে জানাচ্ছেন এটি আজ বা কালকের সমস্যা নয়। সমস্যাটি শুরু হয়েছিল 2019 সালে। 2019 সালের আইসিডিএস প্রমোশনাল সুপারভাইজারের পরীক্ষাকে কেন্দ্র করেই এই সমস্যা। 2015 সালে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট গাইডলাইন ছিল সুপারভাইজার পদের মোট ভ্যাকেন্সির 50% আসন প্রমোশনের মাধ্যমে অভিজ্ঞ আইসিডিএস কর্মীদের দিয়েই পূরণ করতে হবে। কিন্তু অভিযোগ করা হয়েছে পূর্ববর্তী সরকার চরম বঞ্চনা করে সেই 50% আসনের মধ্যে মাত্র 12.5% আসন আইসিডিএস কর্মীদের জন্য রেখেছেন। আর বাকি যে প্রাপ্য আসনগুলো ছিল সেগুলো ডাইরেক্ট বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিলিয়ে দেওয়া হয়েছিল। এই চরম অন্যায়ের বিরুদ্ধেই কর্মীরা লড়াই শুরু করেন। আর কলকাতার হাইকোর্টের রায় কিন্তু বারবার এই কর্মীদের পক্ষে গিয়েছে। বর্তমানে মামলাটি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কিন্তু পূর্বতন সরকারের এই উদাসীনতা এবং ভুলের কারণে এই যোগ্য কর্মীদের জীবনের মূল্যবান 60টি বছর পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখন রাজ্যে পরিস্থিতি বদলেছে, রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। আর ঠিক সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ আজ নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে বার্তা দিতেই এই বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। আন্দোলনরত দিদিমণিদের করজোড়ে একটাই নিবেদন, পূর্ববর্তী সরকার তাদের সাথে যে চরম অন্যায় ও বঞ্চনা করেছিল, বর্তমান মুখ্যমন্ত্রী যেন নিজে এই বিষয়টির ওপর আলোকপাত করেন। তারা আশা করছেন নতুন সরকার এই দীর্ঘদিনের বঞ্চনার খুব দ্রুতই অবসান ঘটাবেন আর সুপ্রিম কোর্টের আইনি জটিলতা কাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের হকের চাকরি ফিরিয়ে দেবেন। বিগত 7 বছর ধরে সামাজিক এবং মানসিকভাবে বিপর্যস্ত এই কর্মীরা অনেক আশা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। প্রশাসনিক উদাসীনতার কারণে আজ রাজ্যের প্রান্তিক জেলাগুলো থেকেও দিদিমণিদের ঘরের কাজ ফেলে চাকরির জন্য তারা আন্দোলনে নেমেছেন। এর থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর কি বা হতে পারে? সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এবার এই আন্দোলনের পর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে? নতুন মুখ্যমন্ত্রী কি এই 7 বছরের বঞ্চনা দূর করবেন?
এই সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের জেলায় প্রমোশনের বর্তমান পরিস্থিতি কি তা নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি রাজ্যের প্রতিটি আইসিডিএস কর্মীদের মধ্যে প্রচুর শেয়ার করুন, যাতে এই আওয়াজ সঠিক জায়গায় পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।